হাসিনার রায় নিয়ে আজকে কথা বলবো। জননেত্রী শেখ হাসিনাকে আজকে ইউনূসের ক্যাঙ্গারু আদালত যে ফাঁসির আদেশ দিলেন, সেটার সম্বন্ধে দুটো কথা বলবো। মনে রাখবেন, ইউনূস সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কারাগারে আটকিয়ে পাকিস্তানি বাহিনী তার পাশেই কবর খুঁড়েছিল। তাকে ফাঁসি দিয়ে এখানে কবর দেওয়া হবে, তাতেও তিনি বিচলিত হননি। তিনি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেননি বাঙালির সত্তাকে। ওকে, মনে রাখবেন। আর তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে আপনি ফাঁসি দিবেন আপনার আদালতে? আর সেটা কার্যকর হবে এত সহজ? শেখ হাসিনার থোড়াই কেয়ার করে না, এটা কিছুই করতে পারবেন না। শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগকে কিছুই করতে পারবেন না আপনারা। এই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী ইউনূস নোবেল নিয়ে মানুষকে দেখিয়েছেন যে আপনি ভালো মানুষ, কিন্তু প্রকৃত আপনি জামাত জঙ্গি। বাংলাদেশটাকে গিরে খেতে এসছেন আপনি। এক পাকিস্তানি তালেবানি জঙ্গি স্টাইলে বাংলাদেশে দখল করে বাংলাদেশটাকে এখন ছিঁড়ে খেয়ে টুকরো টুকরো করে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য রাস্তায় নেমেছেন। তারই প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছেন। মনে রাখবেন, সে কে? বঙ্গবন্ধু কন্যায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। মুজিব মানে বাংলাদেশ, মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এত সহজ না, অপেক্ষা করেন পরিণতি কি হয়। শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরবে বীরের ভেসে। সেদিন আপনাদের পরিণতি কি হয় সেদিন বাংলাদেশের পৃথিবীর মানুষ দেখবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ।